এই হোয়াট ইজ আপ পিপল, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে এই যে এখানে একটা ডগ থাকতো, এটারে কিছু খাবার দেওয়ার জন্য আসছিলাম, বাট দেখতে পারতেছি না কই গেল। এইখানে একটা থাকতো, এইখানে একটা ডগ থাকতো, ওটার আমি ডগ নাম দিছি। এইটা ওইটা না, ওইটা না, ওইটা না, ওইটা তো ওই বাড়ির, দুইটা ওই বাড়ির। এখানে একটা ডগ থাকতো কালো করে, তো ওইটারে দরকার আমার। ও অনেক বাহানা করে, এইখানে আশেপাশে কই জানি থাকতো একটা ডগ, ঠিক আছে? তো কী অবস্থা, কেমন আছো? তো এই যে তোমরা যে আমার ব্লগে এই যে কয়দিন ধরে আনঅ্যাক্টিভ কিছু ফলোয়ার আছো, আনঅ্যাক্টিভ কিছু সাবস্ক্রাইবার আছো, তারা কি তোমরা কি অ্যাক্টিভ হইবা না? হ্যাঁ, সারা জীবন কি এমনি যাই পরে ভাই, বুঝলাম না ব্যাপারটা। এই যে এইটা, এইগুলা না, এইটা না, এইগুলা না, এগুলা তো পালের, এগুলারে দেওয়া যাবে না, এগুলা বড় লোকস, বুঝছো? এগুলা হইতেছে বড় লোকস, এগুলারে দেওয়া যাবে না, পালের গুলা দেওয়া যাবে না। কারণ যারা পালে তারা, তাদের ডগ হইতেছে বড় লোকস, তাদেরকে দেওয়া যাবে না। যারা গরিব তাদেরকে দেওয়া লাগবে। যারা গরিব, তিন বেলা খাইতে পায় না, তাদেরকে দিতে হবে। আর যারা বড় লোকস তাদের দেওয়া যাবে না। বোঝা গেছে বিষয়টা? এখন গরিব তো এদিকে খুব কমই আছে, সবাই তো বড় লোকসই, কারণ সবাই হচ্ছে যার যার বাড়ির একটা নির্ধারিত একটা বাড়ির ডগ, মানে কুত্তা। এখন হলো পামুকিতাতে না পাইলে আবার সন্ধ্যার সময় আসতে হবে, সন্ধ্যার সময় এসে দিতে হবে। এখানে আছে একটা পালের ছাড়া আছে, মাঝে মধ্যে দেখা যায় ওর শরীরের অবস্থা কন্ডিশনও খুবই খারাপ, বুঝতে পারছেন? ওর শরীরের কন্ডিশনও খুবই খারাপ। ওরে কিছু হাড্ডি মাড্ডি খাওয়াইতে হইব না, হাড্ডি মাড্ডি খাওয়াইবার গেলে ওরে তাকে খুঁজতে হইব না, হ্যাঁ, ওরে খুঁজতে হইব আগে ও কই আছে। এখন কথাটা হলো যে যারা আনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার, প্লিজ ভাই অ্যাক্টিভ হয়ে যাও, আর তোমার ভাইয়ের একটু ভালোবাসা দিও, বুঝছো? আর হয়েছে যারা যে ইউটিউবের সাবস্ক্রাইবার আছো আমার, আমি ইউটিউবের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুকের একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে ঢুইকা ফেসবুকটা ফলো করে দিও, বুঝছো? তোমাদের ভাইয়ের ফেসবুকটাও মনিটাইজ হয়ে গেছে, তো এতদিন দেই নাই কারণ ওটা মনিটাইজ হয় নাই, তো এখন তো মনিটাইজ হয়ে গেছে, এখন যাও সবাই, বুঝছো? এখন হইলো আমারে দরকার হইতেছে ডগ, বুঝতে পারছো? তোমা এটা কি আবার বাপরে বাপ, হরন ছাড়াই ঢুকা পরে দেই, হে বেড়া, হরন ছাড়া ঢুকসকে। এখন হলো ওটা কই গেছে জিনিসটা, কই আমি তো পাইতেছি না, এদিকে তো থাকার কথা। সন্ধ্যার সময় খুঁজতে বোঝা গেছে ও এখন ঘুমাইতেছে। ওর তো 12টা পর্যন্ত ঘুম পাড়তে হয়, নবাব সিরাজউদ্দৌলা না, 12টা পর্যন্ত ঘুম পাড়তে হয়। ও নিশ্চিত ঘুমাইতেছে, ওরে সন্ধ্যাবেলায় খুঁজতে হবে। ওর কামই হয়েছে সন্ধ্যাবেলায়, বুঝো নাই? কামই হইতেছে সন্ধ্যাবেলা। ওই গিয়ে যে পাইদা দিছে রে, পাদের দেখছো অবস্থা, দেখছো? এই পাইদা দিছে, এই গাড়িটা নিশ্চিত পাইদা দিছে, কালা ধুমা বাড়িয়ে গেছে গোয়া দেয়া। এখন যেটা কইতেছিলাম, ওরে খুঁজতে হইব সন্ধ্যাবেলায়, কারণ ওর কামই হয়েছে সন্ধ্যাবেলায়। ও বাইরেই বাসার দিকে বাইরেই সন্ধ্যাবেলায়, ওর নির্ধারিত একটা বাসা আছে, ঘর বাড়ি না, মানুষের বাসা না, ওরই একটা নির্ধারিত বাসা আছে, ওর ফ্যামিলি আছে। ও বাইরেই সন্ধ্যাবেলায় সারাদিন ঘুম পারে, রাত্রের 2:30 বাজে ও ঘুমায়, বুঝো নাই? রাত্রে 2:30 বাজে ঘুমায়, সন্ধ্যাবেলায় ও বাইরায়। ওর কাজই হচ্ছে রাত্রে। ও তো মনে করো যে না খাইতে খাইতে মনে করো যে ওর শরীর শুকায় গেছে গা, ওর কাজই হচ্ছে রাইতে। ওরে যদি আমি আশেপাশে পাওয়া যাই, ভুলে ভালো যদি পাওয়া যায়, তাহলে ওরে বলে যাইতে হবে যে তুমি আমার সাথে সন্ধ্যাবেলায় দেখা করো। এখন বিষয়টা হইতেছে, ওরে কি পা মুতাতে আজকে আমি, মনে হয়তো না। আমি তো আবার সন্ধ্যাবেলায় আসার সময় ভাবছিলাম কিছু খাবার লই আমু,
কারণ ওর খাওয়ানিটা দরকার আমার খুবই, ওর আমার হেল্প লাগবো। ওই কই যে এটাই তো আমি বুঝতে পারতেছি না কই। এমন হয়েছে কথা হয়েছে ওরে সন্ধ্যাবেলা বিছাইতে হইব আমার ওই জায়গাটায়, যে জায়গাটায় তোমাদের দেখাইলাম যে ওই জায়গায় থাকার চিন্তা ভাবনা আছে, ওর ওই জায়গায় ধরতে হইব, ওরে সন্ধ্যাবেলায় ধরতে হইব। কারণ কাজটা আমার করে নিতে হইব ওর দ্বারা। এখন এটা যদি একটু পাঁচ করার পারি তাহলে ভালো হয়, কারণ এটা ওই যে পাততাছে, বুঝতে পারছো, এটা গুয়াটা গু বাইরে যাচ্ছে, ও পারবার পারতেছে না, এটার একটু পাস করি। হ্যাঁ, এই গাড়ি লইয়া যে এটারে পাস করার পারছি এটাই বেশি। ওর মনে করো যে ওর গোয়াটা যে গন্ধটা বাড়িতেছে এটা আমার সহ্য ভালো লাগছে না। তাহলে এরকম করে কেউ পা দে, গোয়াটা কালা ধুমা বাইরে পড়ছে। আমরা যেটা কইতেছিলাম ওরে সন্ধ্যাবেলায় বিচে দেব, সন্ধ্যাবেলায় পাইলে আমার কাজটা খুব সহজ হইব। ভাবতেছি সন্ধ্যাবেলায় ওই দেখো দেশি মুরগ দেখছ কি কালারটাই ভাই, একেবারে অস্থির একটা কালার। ওরে সন্ধ্যাবেলায় খুঁজতে হইব, সন্ধ্যাবেলায় না খুঁজলে ওরা পাওয়া যাবে না, বোঝা গেছে। হ্যাঁ, সন্ধ্যাবেলায় খুঁজতে হইব ওরে, ওরে সন্ধ্যাবেলায় ধরতে হইব, কটটা ওরে সন্ধ্যাবেলায় দিতে হইব। ওরে সন্ধ্যাবেলায় কটটা না দিলে ও ধরা অসম্ভব। এমন হয়েছে যে এই যে আরেকটা দিয়ে একটু বাইরে ফেলেছে, গোয়াতে গু বাড়ি ফেলেছে, এটার স্যালাইনচার দিয়ে আবার সাইডে, গোয়া দিয়ে সাইডে, ব্যাপারটা কি? ও বালি পড়ছে আগের মধ্যে, এ লেগে তো এই শালার এতক্ষণে তো তাহলে ওর বুগলেও যেতে পারতাম না যদি হেলমেটের গ্লাস না লাগাইতাম। দেখি এটারে পাস করা যায় কিনা, এটারে পাস করতে পারলেই সঙ্গ নিলা বলে। গোয়াতে ঘুবারে ভালো হচ্ছে এগুলোর, বুঝছো, গোয়াতে ঘুবারে। আমি আবার এত রাপ চালাই না, এত এই রাপ চালাইছি এইটুকু কারণ ওরে পাস করাটা দরকার আছে আমার। ওরে সন্ধ্যাবেলায় খুঁজতে হইব, আমারে সন্ধ্যাবেলায় খুঁজা ওর একটু টবার খাওয়াইয়া ওরে মনে করে একটু ছাই জানতে হইব যে আমার কামটা জানিয়ে সহজ হয়ে যায়। এখন যেহেতু ওরা পাই নাই, তোমাদের দেখাইতে পাই নাই, এমনি তাহলে সন্ধ্যাবেলায় দেখা করি তোমাদের সাথে। সন্ধ্যাবেলায় দেখা করলে হলো ওরে আসান হয়ে গেল। দেখি ওরে সন্ধ্যাবেলায় ধরতে হইব, সন্ধ্যাবেলায় ধরে আমার কাজটা সহজ করে নিতে হইব, ঠিক আছে? তো আবার হরন মারা ওকে সাইড দিয়ে রাখছি, বাবা নবাব সিরাজউদ্দৌলা খান আরও আছেনি, হরন মারে খুই। এখন হলো সন্ধ্যাবেলা ওরে খুঁজতে হইব, সন্ধ্যাবেলায় খুঁজ যাওয়ারে টবার খাওয়াই ওরে ছাই যায় না, তারপরে ওর লগে কথা কওয়া লাগবো। কারণ ওরে আমার খুবই দরকার, ওর কাজটা আমার খুবই দরকার। তো আজকের ভিডিও এ পর্যন্তই, যেহেতু ওরে পাই নাই, পাইলে পরে ওরে তোমাদের লগে দেখামুনি, ঠিক আছে? কি কাজটা করলাম সেটা তোমাকে জানামুনি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হইতেছে নতুন কোনো জায়গায়, নতুন কোনোখানে, নতুন কোনো টপিকে। বাই বাই।